হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো দেখতেই পাচ্ছ আমি আর কুট্টুস রেডি হয়ে গেছি, যাচ্ছিলাম দিদির বাড়ি। দিদির ছেলের জন্মদিন ছিল। তো রেডি হয়ে সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সোজা চলে এসেছি মায়ের বাড়ির এখানে। তো ওয়েট করছি মা আর বাবা আসবে। আর এই যে বসে রয়েছে কুট্টুসের বাবা। সকাল সকাল তার মেজাজটা একটু গরম ছিল, সেই জন্য আর ক্যামেরায় মুখটা দেখালো না। তো মা বাবা চলে এসেছে। কিছুটা যাওয়ার পর মামাও যাবে আমাদের সাথে। তো 1.5-2 ঘন্টা যাওয়ার পর যশোর রোডে একটা ধাবায় চলে এসেছি। এখানে ওনারা চা খাবেন। আমি চা খাই না, সেই জন্য আমি আর অটো থেকে নামিনি। তো কুট্টুসও নেমে গেছিলো। আর কুট্টুস দেখো সবার প্রথম উনি যেটা পছন্দ করে সেটা নিয়ে চলে আসছে। আর এই গরমে কুট্টুসকে এই জামাটা পরানো হয়েছে, কারণ যাতে কুট্টুসের কষ্ট না হয়। প্রচণ্ড গরম ছিল তো তখন। আর আমার বাবার মুখটা শুধু দেখো, মা এমন এমন খাবার মানে চাইছিল ধাবা থেকে, তখন সেগুলো সেই ধাবায় ছিল না। তো যাই হোক, তারপর ওনারা চা বিস্কুট খেয়েছেন। আর এই যে এইটা শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমি তাকে গিফট করেছি গাড়িতে রাখার জন্য। মানে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি তার গাড়িতে ছিল, বাট কারোর ভালো লেগেছে, সে খুলে নিয়ে চলে গেছে। তো তারপরে তার মুডটা অফ ছিল। তো আমি ভেবেছিলাম সেদিনকে যে আমি একটা কিনে দেবো। তো যাই হোক, তাকে বলেই একটা মিশো থেকে অর্ডার করে তো তাকে দিয়েছি। তো 2.5-3 ঘন্টা পর আমরা চলে এসেছি মসলন্দপুরের চাতরা বাজারে। এখানে আমার দিদির বাড়ি, মানে সেজো মাসির বড় মেয়ের বাড়ি। তার ছেলের 15 বছরের বার্থডেতে চলে এসেছি। আমাদের ঘোরার ইচ্ছা হলেই আমরা এখানে চলে আসি। আমাদের ঘুরতে মানে এই জায়গাটা খুব ভালো লাগে ঘুরতে। জানি না কেন কি আছে এই জায়গাটায়, বাট এখানে আসতে আমাদের খুব ভালো লাগে। কার কিরম লাগে জানি না, আমার তো প্রচুর ভালো লাগে। আমরা সময় সুযোগ পেলেই এখানে চলে আসি। মানে ঘুরতে যদি যাওয়ার ইচ্ছা হয় তো আগেই এই জায়গাটার কথা মনে পড়ে। এটা সত্যি, এর কোনো কারণ নেই যে এটার জন্য এখানে আসা, বাট এখানকার জায়গাটা যেরকম ভালো, এখানকার মানুষরাও সেরকমই ভালো। তো চলে এসে মা গিফট বার করে দিয়েছে। তো আমরা সবাই মিলে একটা ব্রেসলেট দিয়েছিলাম, তো সেটা আমি দিদির ছেলের হাতে পরিয়ে দিচ্ছি। আর ঘরের মধ্যে অনেকেই ছিল, দিদি ক্যামেরাটা করে দিচ্ছিল। আর এই যে বার্থডে বয়, আমি ক্যামেরাটা নিয়ে বলছিলাম তুই যদি বার্থডেতেই এত কিছু পাস, তাহলে তুই বিয়েতে না জানি কত কিছু পাবি। তো আসার পর তার খাবারটা একটু গুছিয়ে দিয়েছি আমি। সব রান্না বান্না বার্থডে বয়ের মামি করে রেখেছিল, আমি শুধু একটু গুছিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা, ভাত, ডাল, মাছ, মাংস, মানে চাটনি, পায়েস, আর যা যা দেয়। একমাত্র ছেলে, এটা কম হয়ে গেছে, আরেকটু দেওয়ার কিছু ইচ্ছা ছিল, বাট সময়ের মানে তখন অত জোগাড় করা যায় না। তো এটাই অনেক। তো বার্থডে বয় খেতে বসে পড়েছে। আর তখন বাজে এই 2টো কি 2:30 হবে। তার খাওয়া হয়ে গেলে আমরা খাবো। তো এদিকে আমি আমার ছেলের বয়সী একটা ছেলেকে দেখে ভিডিওটা না করে থাকতে পারলাম না। মানে ওকে আইসক্রিমটা কিনে দেওয়া হয়েছে, কে কিনে দিয়েছে সেটা দেখিনি। সে কাউকে দেবে না বলে তাড়াতাড়ি করে খাচ্ছে। জাস্ট মুখটা দেখো খালি ওর, কাউকে দেবে না, ও একাই খাবে আইসক্রিমটা। তো খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে ঠিক বিকেল 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি একটু চড়তে। মানে চড়তে চড়তে আমি এতটা দূরে চলে গেছিলাম, মানে ছোটোবেলা থেকে এই দিদির বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু এতটা দূরে কোনোদিনও আসিনি। দিদি জামাইবাবু আমার নিয়ে আসেনি। বাট এই যে এই এখানে এসে অনেক বান্ধবী হয়ে গেছে, তাদের সাথে চড়তে চড়তে অনেকটা দূরে চলে গেছিলাম। আর এই সব জায়গাগুলো না কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন বসে থাকি তো বসেই থাকি। আর বিকেলের দিকে সেই হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল জায়গাটা। তো সেই সকাল থেকে বাড়ি থেকে বেরোনোর পর এখানে এসে জাস্ট দারুণ মজা করেছি। তখন বাজে সন্ধ্যে 6টা। বাড়ি এসে আগে কুট্টুসকে ভালো করে মানে মা গা ধুয়ে পুরো পাউডার মাখিয়ে দিয়েছিল, আমি এসে খালি জামাটা পরিয়ে দিয়েছি। আমি এই জামাটা পরাতে চাইনি, কারণ প্রচণ্ড গরম ছিল, কিন্তু কুট্টুস শুনবে না, এই জামাটাই ও পরবে।
তো ঠিক আছে, তো দেখে নাও এখন বার্থডে বয়ের এখন মানে সবাই পায়েস খাওয়াচ্ছে আর আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। এটা নাকি গ্রাম সাইডের ওই দিকের নিয়ম। তো যতবারই গেছি দেখেছি। তো এই যে বার্থডে বয়ের কেক, আর এই ভিডিওটা আমার বৌদি করে দিচ্ছিল, তো ক্যামেরার মধ্যে আমাকে একটুখানি দেখা গেছে, এটাই অনেক। আর এই যে কুট্টুস, কুট্টুস তো এখানে থাকবেই, সে তো খুব এনজয় করেছে সেদিনকে। আর এই যে রাত বাজে 2:20, কি করব ভেবে পাচ্ছিলাম না, এতটা আনন্দ মানে এনজয় করছিলাম সবাই মিলে। তো চলে গেলাম চা খেতে। দেখতেই পাচ্ছ রাত বাজে 2:20 আর আমার বরের অবস্থা দেখো। তো চাটা খেয়ে আবার দিদির বাড়ি চলে এলাম। তো অনেক রাত্রির হয়ে গেছিলো। পরের দিন সকাল 11টার সময় আবার ভিডিওটা অন করলাম। তো আমরা এখন যাচ্ছিলাম মসলেন্দপুর থেকে বিরায় আমাদের বড় মাসির বাড়ি। তো ওখানে মা বাবা কুট্টুসকে রেখে, মানে আমার মামাও গেছিলো সাথে, মামা কুট্টুসকে রেখে আমি আর কুট্টুসের বাবা আবার বাড়ি আসি। একটু প্রবলেম হয়ে গেছিলো, তো বাড়ি থেকে নিজেদের কাজ মিটিয়ে আবার বিরাতে যাই। সাথে আমাদের এক দাদা ছিল, মাসির ছেলে। বিরাতে যাই মানে আমাদের কাজ মিটিয়ে বিরাতে যাই, খাওয়া দাওয়া করি, মা বাবা কুট্টুসকে নিই, তারপরে আবার বাড়ি চলে আসি। তো দারুণ মজা করে কেটেছিল সেই দিনটা। অনেক দিন পর একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, আর এই সব অনুষ্ঠানে আমাকে যদি মানে আমাদেরকে যদি কেউ নিমন্ত্রণ করে না, আমরা মিস করি না, কারণ সবার সাথে দেখা হয়ে যায় একজনের বাড়ি গেলে। তো ভিডিওটা এই অবধিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।